Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin Sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কবিতা পার্ট নিয়ে। আজকে নতুন একটি কবিতা নিয়ে আলোচনা হবে, যে কবিতাটির রিকোয়েস্ট অনেকবার এসেছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো। ওকে প্রিয় শিক্ষার্থী, তার আগে দেখিয়ে দিই আমি কিন্তু এখানে টোটাল 52টি কবিতার অ্যান্সার করেছি। দেখো টোটাল 52টি কবিতার আমি অ্যান্সার করেছি তোমাদের জন্য, এবং আরও কিছু অ্যান্সার চলমান রয়েছে। হ্যাঁ, আরও কিছু কাজ চলছে, সেগুলো তোমরা পেয়ে যাবে ওয়ান বাই ওয়ান। ওকে, তোমরা দেখো এখানে যে 52টি কবিতা রয়েছে, এর মধ্যে কার কোনটি প্রয়োজন একটু দেখে নাও। হ্যাঁ, একটু দেখে নাও, একটু দেখো কার কোনটি প্রয়োজন, অবশ্যই কমেন্ট করবে, আমি দেওয়ার চেষ্টা করবো। যেটাতে বেশি কমেন্ট করবে সেটা আগে চলে আসবে। ওকে, আজকের আলোচনার বিষয় হচ্ছে এইটি, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস। ওকে, এই কবিতাটি আলোচনা করবো বাংলা সহ। ওকে, এখানে আমার যে 52টি কবিতা রয়েছে, এই 52টি কবিতারই বাংলা দেয়া রয়েছে। ওকে, সেই সঙ্গে এখানে কিছু ফরম্যাট দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানিয়ে রাখি, আমার এই 52টি কবিতার শীট সহ অন্যান্য নবম শ্রেণীর অন্যান্য যেমন এক্সপ্লানেটরি টেক্সট লেখা, ভেন ডায়াগ্রাম লেখা, ভেন ডায়াগ্রাম লেখার ফরম্যাট ইত্যাদি সমস্ত নোটস মিলে আমি একটা প্যাকেজ দিয়েছি মাত্র 100 টাকা। হ্যাঁ, মাত্র 100 টাকা সম্মানের বিনিময়ে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই নোটসগুলো কালেক্ট করতে পারবে। সেই সঙ্গে বলে রাখা ভালো, এসএসসি পরীক্ষার নোটস রেডি হয়ে গেছে। আপনারা যারা কোচিং সেন্টারের টিচার রয়েছেন বা স্কুলের টিচার রয়েছেন, যোগাযোগ করতে পারেন এসএসসি পরীক্ষার নোটসগুলোর জন্য। ওকে, শুরু করছি আজকের আলোচনা, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো চলে এসেছে আমাদের কবিতা ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস বাই স্যামুয়েল টেলর কোলারিজ। ওকে, আমার যদি ছোট দুটি ডানা থাকতো, তাই না? ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, আমার যদি ছোট দুটি ডানা থাকতো, অ্যান্ড ওয়ার আ লিটল ফেদারি বার্ড, আর আমি যদি হতাম ছোট পালকযুক্ত এটি পাখি। হ্যাঁ, ফেদার। ওকে, টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, তাহলে আমি তোমার কাছে উড়ে যেতাম হে আমার প্রিয়তমা। হ্যাঁ, বাট থটস লাইক দিজ আর আইডল থিংস অ্যান্ড আই স্টে হিয়ার। দেখো সুন্দর করে কবি কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছে, বলা হচ্ছে এই যে চিন্তাভাবনাগুলো, এগুলো অলস কল্পনা, তাই আমি এখানেই পড়ে রইলাম। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, কিন্তু আমি ঘুমের ঘরে তোমার কাছে উড়ে যাই। আসলে স্বপ্নে সবই সম্ভব, তাই না? আই অ্যাম অলওয়েজ উইথ ইউ ইন মাই স্লিপ, আমি ঘুমে সবসময় তোমারই সঙ্গে থাকি। দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, ওই ঘুমের ভিতরে গোটা পৃথিবী আর তুমি আর কেউ নেই, মানে গোটা পৃথিবীটাই তোমার এবং আমার। বাট দেন ওয়ান ওয়েকস অ্যান্ড হোয়ার অ্যাম আই, তারপর একবার যখন জেগে উঠি, ঘুম ভাঙে, তখন দেখি আমি কোথায়? অল অ্যালোন, একেবারেই একা। কিরে, একেবারেই একা। স্লিপ স্টেইজ নট, ঘুম থামে না। দো আ মনার্ক বাইটস, যদিও রাজা আদেশ দেন। মনার্ক মানে রাজা। ওকে, সো আই লাভ টু ওয়েক এর ব্রেক অফ ডে, তাই আমি প্রভাতের আগে জাগতে ভালোবাসি। ফর দো মাই স্লিপ বিগান, যদিও আমার ঘুম চলে গেছে। ইয়েট হোয়াইল ইটস ড্রাক ওয়ান শার্টস ওয়ান লিডস অ্যান্ড স্টিল ড্রিমস অন, তবু অন্ধকারে মানুষ চোখ বন্ধ করে আর স্বপ্ন দেখতে থাকে। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো কবিতাটি অনেক মজার, আমরা কবিতাটি পড়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে অনেকগুলো কোশ্চেন দিয়ে রেখেছি আমি, 1 থেকে শুরু করে 7, 8, 9, 10টি প্রশ্ন। হ্যাঁ, এই 10টি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, স্ক্রিনশট করে নাও। আর তোমরা যারা শিট নিয়েছো তাদের কাছে তো আছেই, আর যাদের কাছে নেই তারা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করে দিয়ে দিব। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো এবারে চলে আসছে আমাদের আলোচনা। বি নাম্বার কোশ্চেন, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই মেটাফোরস, ইমেজারিজ অ্যান্ড সিমিলিস। ওকে, এটা নির্ভর করবে ওই কবিতায় কী রয়েছে। এখন যদি মেটাফোর থাকে তাহলে মেটাফোর লিখতে বলবে, মেটাফোর না থাকলে লিখতে বলবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষার প্রশ্নে যদি ইমেজারিজ থাকে তাহলে লিখতে বলবে, না থাকলে লিখতে বলবে না। পরীক্ষার প্রশ্নে যদি সিমিলিস থাকে তাহলে লিখতে বলবে, না হলে বলবে না। আবার এমনও বলতে পারে, দেখা গেলো 3টাই আছে, মেটাফোর 2টা বের করতে বলেছে, ইমেজারি 2টা বের করতে বলেছে, সিমিলি 1টা বের করতে বলেছে, এরকম থাকতে পারে। হ্যাঁ, তার মানে এটা তোমাকে শিখতে হবে আগে। সো মেটাফোর, সিমিলি, ইমেজারি আমি একটা জাস্ট বক্স আকারে দিচ্ছি। অনেকেই তোমাদের কোশ্চেন যে স্যার আপনি বক্স পেলেন কোথায়? আরে বাবা, এটা বোঝানোর জন্য দিয়েছে জাস্ট বক্স আকারে। হ্যাঁ, তুমি মেটাফোরগুলো শুধু লিখে দিবা, সিমিলিগুলো লিখে দিবে, ইমেজারিগুলো লিখে দিবা, যেগুলো আসবে। সো দেখো এখানে আমি বের করেছি মেটাফোর 2টা, সিমিলিস 1টা, আর ইমেজারিজ 3টা, মোট আমি 6টা বের করেছি। তোমাদের চাবে হচ্ছে কটা? 5টা। ওকে, তাহলে তোমাদের জন্য একটা এক্সট্রা থাকলো কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে মেটাফোরসগুলো কী কী এখানে রয়েছে একটু চলো দেখিয়ে দিই আমি তোমাদের। মেটাফোর এখানে আছে 2টা, দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, তাই না?
এটা একটা মেটাফর। এটা কেমনে মেটাফর, কিভাবে মেটাফর, এটা আমরা বুঝবো আগে। হ্যাঁ, এটা মেটাফর এই কারণে দেখো, গোটা বিশ্বকে তুলনা করেছে তাদের বেডরুম হিসাবে, বেডরুমকে কেন্দ্র করে। হ্যাঁ, তারা এখানে বেডরুমের সঙ্গে গোটা বিশ্বকে তুলনা করেছে বা কল্পনা করা হয়েছে। সো এটা একটা মেটাফর। স্লিপ স্টেজ নট দো আ মনাক বাইটস, এটা একটা ক্লিয়ার মেটাফর। ওকে, এবার সিমিলিজ দেখো, সিমিলিজ এখানে লাইক রয়েছে, তাই এটা সিমিলিজ তোমরা বুঝতেই পেরে গেছো। আর ইমেজারিজগুলো দেখো এখানে, ইফ আই হ্যাড বাট 2 লিটল উইংস, তাহলে এখানে লিটল উইংস, ডানা, এগুলো কি আমরা কল্পনা করতে পারি না? অবশ্যই এটা কল্পচিত্রে আনা সম্ভব, তাই এটা ইমেজারিজ। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, দেখো বলা হচ্ছে আমি ঘুমের ঘরে তোমার কাছে উড়ে যাই। এইখানে উড়ে যাওয়া এটা একটা কি ইমেজারি। আমরা পাখির মতো উড়ে যাওয়া নিজেকে কল্পনা করতে পারি না, আমি সুপারম্যান হয়েছে, আমি উড়ে যাচ্ছি, এটা ইমেজারি। ইয়েট হোয়াইল ইটস ড্রাগ, দেখো ড্রাগটা কিন্তু আমার একটা ইমেজারি, তাই না? এটা সাইড ইমেজারি, আমরা বুঝতে পারছি ব্যাপারটা। সো এখানে কিন্তু আমি ইমেজারি বের করলাম 3টা, সিমিলিজ বের করলাম 1টা, মেটাফোর্স বের করলাম কয়টা? 1 2টা। ওকে, এবার পারপাস লাগবে। এই যে পারপাসগুলো দেখো, তোমাদের এখানে আমি সহজ করে দিয়েছি, পারপাসগুলো স্ক্রিনশট করে নাও, মুখস্থ করে নিবা। দ্য সিমিলি এমফ্যাসাইজেস দ্য গ্যাপ বিটুইন ড্রিম অ্যান্ড রিয়েলিটি। হ্যাঁ, তাহলে এখানে সিমিলিটা কি দেখেছে? ড্রিম এবং রিয়েলিটির মধ্যে তুলনা দেখিয়েছে, তাই না? দেখো এই যে থটস অ্যান্ড থিংস, ওকে, আইডল থিংস, showing how desires can be beautiful yet unattainable। বলা হচ্ছে আমাদের আশাগুলো কত সুন্দর, স্বপ্নগুলো কত সুন্দর, কিন্তু সেগুলো পাওয়ার যোগ্য নয়। ইট রিফ্লেক্ট দ্য পোয়েটস অ্যাওয়ারনেস অফ দ্য লিমিটেশনস অফ হিজ হ্যাপিনেস বা অ্যাসপিরেশনস। ওকে, অ্যাসপিরেশনস, এখানে দেখো কি বলেছে, এটা রিফ্লেক্ট করেছে, প্রতিফলন করেছে কার উপর? পোয়েটের সচেতনতা। কিসের সচেতনতা? আমাদের লিমিটেশনস রয়েছে, হ্যাঁ, সীমাবদ্ধতা রয়েছে আশার বা স্বপ্নের। এইভাবে পরেরটাও দেখে নাও, একটু পরেরটাও দেখে নাও। আর প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু কমন কিছু পারপাস দিয়েছিলাম। হ্যাঁ, এই পারপাসটা তুমি যে কোনো কবিতায় লিখতে পারবে মেটাফরের জন্য, এইটা সিমিলির জন্য যে কোনো জায়গায় লিখতে পারবে, আর এইটা হলো দেখো ইমেজারির জন্য যে কোনো জায়গায় লিখতে পারবে। আমি এটার উপর কিন্তু একটা স্পেশাল ক্লাস দিয়েছিলাম। এইবার দেখো ফিলিংস, এই যে ফিলিংসটা রয়েছে, ফিলিংসটা সুন্দর করে পড়বেন। হোয়েন আই রিড দ্য পোয়েম ইফ আই হ্যাড বাট 2 লিটল উইংস বাই স্যামুয়েল টেলর কোলরিজ আই ফিল আ সেন্স অফ লঙ্গিং অ্যান্ড স্যাডনেস। বলা হচ্ছে আমি যখন স্যামুয়েল টেলর কোলরিজের এই কবিতাটা পড়ি, হ্যাঁ, তখন আমি কি হই? আশা পাই এবং দুঃখিত হই। দ্য পোয়েট ড্রিমস অফ ফ্লাইং টু বি উইথ সামওয়ান হি লাভস, পয়েটের যে স্বপ্ন ছিল কারোর সঙ্গে উড়ে যাবে, যাকে সে ভালোবাসে, বাট হি নোজ ইটস ইম্পসিবল, কিন্তু সে জানে এটা কি অসম্ভব। এভাবে বাকিটা একটু দেখে নিবে, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনশট করে নাও। ওকে, দেখো এখানে আমি সবগুলো কবিতার কি দিয়েছি? বাংলা সহ দিয়েছি। হ্যাঁ, তোমাদের যদি এই শিটগুলো প্রয়োজন পড়ে, তোমরা অবশ্যই কি করবে বলো দেখি? আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব। ওকে, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো, মাত্র 100 টাকা সম্মানের বিনিময়েই তোমরা এই নোটসগুলো পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে নেই আমার তালিকায় কি কি কবিতা রয়েছে তোমাদের জন্য। দেখো এখানে মোট 52টি কবিতা রয়েছে। কতটি? 52টি। ওকে, প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ড নোট প্রদান করা হবে, যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা।